আমাদের মধ্যে অনেকেই আমরা অল্টারনেটিভ ভেবে রাখি যে চান্স না পেলে কি করব। আরে ভাই, চান্স না পেলে কি করব এইটা যখন আপনি ভাবতে গেছেন তখনই আপনি অলরেডি চান্স না পেয়ে বসে আছেন, কারণ আপনি তো বিকল্প পদ্ধতি ভেবেই ফেলছেন। চান্স না পেয়ে আপনি কি করবেন? আপনার চিন্তা হওয়া উচিত চান্স পাবো অবশ্যই, আবার না পেলে কি, সেকেন্ড কোনো অপশন নাই। চান্স পাবো এবং চান্স পেতে হলে আমাকে কি করতে হবে সেইটার আমি 10 গুণ এফোর্ট দিব, সেভাবে আপনি করেন। এবং আপনি যে আসলে একটা পাবলিকিয়ান হইতে চান, একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে চান, একটা আবাসিক হলে থাকতে চান, ফ্রি বিনামূল্যে, সরকারি বাসে বাসা থেকে যে ক্লাস করতে চান, ক্লাস করে আবার সরকারি বাসে চলে আসতে চান, জাহাঙ্গীরনগর লেখা থাকবে বাসের উপর, ঢাকা ভার্সিটি লেখা থাকবে, জগন্নাথ লেখা থাকবে, রাজশাহী লেখা থাকবে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের টাইটেল দিয়ে আপনি বাসে জাস্ট উঠে পড়বেন। এই যে ফ্লেক্সগুলো নিবেন বা আশেপাশে সবাই জানবে যে আপনি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছেন, এই যে গর্ব, এই গর্ব করার জন্য অবশ্যই তো কিছু না কিছু এফোর্ট দিতে হবে না? সো আপনি সেই এফোর্টটা দেন, আপনি দেখাই দেন যে আপনি পারেন। বিশ্বাস করেন এই কম্পিটিশনটা আর কখনোই করতে হবে না। আবার 4-5 বছর পরে চাকরির বাজারে গিয়ে করবেন, কিন্তু এই 4-5 বছরে একদম সোনায় সোহাগ, আপনি পায়ের উপর পা তুলে আপনি বসে থাকতে পারবেন টেনশন ছাড়া। কিন্তু আপনি যদি প্রাইভেটে ভর্তি হন, সেমিস্টার ফি দিতেই আপনার একদম আপনার বাবা মার কষ্ট সীমা থাকবে না, আপনার উপর একটা প্রেশার পড়বে, একটা মেন্টাল প্রেশার পড়বে। অনেকেই নিজের সেমিস্টার ফি নিজে দেয়, সো সেই ক্ষেত্রে দেখা যাবে যে একটা ফিনান্সিয়াল ক্রাইসিস থাকে, একটা চাপ থাকে, অশান্তি থাকে, ডিপ্রেশন থাকে। এই জিনিসগুলো আপনি কেন জড়াবেন? আপনি এই টাইমটুকুতে কাজে লাগান, এই টাইমটুকু ভালো মতো পড়েন, ইনশাল্লাহ ভালো কোথাও চান্স হয়ে যাবে এবং ভালো কিছুই হবে ইনশাল্লাহ।